নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আমি আজকে আপনাদের আমার এরিকা প্ল্যান্টের পরিচর্যা কিভাবে করি সেটা দেখাবো। প্রথমে একটা ছোট কাঁচি নেবেন, নিয়ে এরিকা প্ল্যান্টের যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে সেগুলো এইভাবে ধরে ধরে কেটে দেবেন। এইভাবে কেটে দেবেন পাতাগুলো, এইভাবে কেটে দিয়ে তারপরে এরকম একটা নিরন দিয়ে গোড়াগুলো কুচিয়ে দেবেন। নিরন কাঁচি, ঠিক আছে? গোড়াগুলো কুচিয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। জল দিয়ে দিলেই হবে। এই গাছের বিশেষ কিছু পরিচর্যা লাগবে। আর হচ্ছে আমার বাড়িতে এরকম এরিকা প্ল্যান্ট প্রচুর আছে, এগুলো আমি ঘরের ভিতরে রাখি বন্ধুরা। এখন একটু বৃষ্টি খাওয়ার জন্য, বৃষ্টিতে ভেজার জন্য দেখে একটু বাইরে রেখেছি। এই এরিকা প্ল্যান্ট ঘরের ভিতরে রাখলে প্রচুর উপকার করে। ঘর যেরকম দেখতে সুন্দর লাগে, আপনার বাড়ির শোভা অনেক বাড়িয়ে দেবে। আর তেমনি এদেরকে খুব ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। এই জন্যই এই গাছ রাখি। এগুলো আমি নার্সারি থেকে কিনে আনি, ছোট ছোট কিনে এনে মাটির টবে, নার্সারি থেকে টবও কিনে নিয়ে আসি, নিয়ে এসে লাগাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকে এই পর্যন্তই রাখলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আমি আজকে আপনাদের আমার এরিকা প্ল্যান্টের পরিচর্যা কিভাবে করি সেটা দেখাবো। প্রথমে একটা ছোট কাঁচি নেবেন, নিয়ে এরিকা প্ল্যান্টের যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে সেগুলো এইভাবে ধরে ধরে কেটে দেবেন। এইভাবে কেটে দেবেন পাতাগুলো, এইভাবে কেটে দিয়ে তারপরে এরকম একটা নিরন দিয়ে গোড়াগুলো খুঁচিয়ে দেবেন। নিরন কাঁচি দিয়ে, ঠিক আছে? গোড়াগুলো খুঁচিয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। জল দিয়ে দিলেই হবে। এই গাছের বিশেষ কিছু পরিচর্যা লাগে না। আর হচ্ছে আমার বাড়িতে এরকম এরিকা প্ল্যান্ট প্রচুর আছে, এগুলো আমি ঘরের ভিতরে রাখি বন্ধুরা। এখন একটু বৃষ্টি খাওয়ার জন্য, বৃষ্টিতে ভেজার জন্য এদেরকে একটু বাইরে রেখেছি। এই এরিকা প্ল্যান্ট ঘরের ভিতরে রাখলে প্রচুর উপকার করে। ঘর যেরকম দেখতে সুন্দর লাগে, আপনার বাড়ির শোভা অনেক বাড়িয়ে দেবে। আর তেমনি এদেরকে খুব ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। এই জন্যই এই গাছ রাখি। এগুলো আমি নার্সারি থেকে কিনে আনি, ছোট ছোট কিনে এনে মাটির টবে, নার্সারি থেকে টবও কিনে নিয়ে আসি, নিয়ে এসে লাগাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকে এই পর্যন্তই রাখলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।